বাইকে চড়াটা যতটা না আনন্দের এবং খুশির, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই হেলমেট পরা। একে তো হিজাব, তার উপরে আবার হেলমেট। আমি মোটেও একা একা হেলমেটটা পরতে পারছিলাম না, তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। কেন জানি না এই হেলমেট কখনোই আমি নিজে নিজে পরতে পারি না, তো ও আমাকে সুন্দর করে হেলমেটটা পরিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রেডি হয়ে চলে আসলাম। আজকে কোথায় যাচ্ছি, কি করব না করব সবকিছুই থাকবে এই ভিডিওতে। ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ঠিক আগের দিন করা। আজকে হচ্ছে শুক্রবার, তো সাডেন হচ্ছে আমরা প্ল্যান করলাম যে আমরা আমাদের অ্যানিভার্সারিতে জাস্ট একটা কেক কেটে সেলিব্রেশন করব। যেহেতু আজকে শুক্রবার ছিল, তো আপনাদের ভাইও আমাকে সময় দিতে পেরেছিল, নইলে আমার একাই যে কেকটা রিসিভ করে আনতে হতো। তো আমি যেহেতু একটা হোমমেড কেক অর্ডার করেছিলাম, আর কেকটা হচ্ছে আমি হাফসাস কেক ওয়ার্ল্ড এই পেজ থেকে অর্ডার করেছি। এর আগেও আমি আপুর কাছ থেকে আরো একবার কেক অর্ডার করেছিলাম। এইদিকে আজকের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যেহেতু একটু বৃষ্টি হয়েছিল। বরাবরের মতো সবসময় বাইক জার্নিটা আমার কাছে ভীষণ পছন্দের। বাইক জার্নি করতে আমার সবসময় ভালো লাগে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা একদমই ফাঁকা ছিল, যার জন্য আরো ভালো লাগতেছিল। পথে আমার হেলমেটটা আবারও খুলে যায়, তো এই ফাঁকে আমরা আমাদের কেকটা রিসিভ করে ফেলি। যেহেতু আমাদের লেট হয়ে গেছিল, যার জন্য আমি ওই ভিডিওটা করতে পারিনি। আমরা আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। যাওয়ার পথে আমরা হচ্ছে এখানে একটা সুন্দর কফি হাউস দেখতে পাই, তো ভাবলাম যে এখান থেকে আমরা কফি খেয়ে দেন হচ্ছে বাসায় যাব। এখানে আমাদের আরো অনেকবারই আসা হয়েছিল, কিন্তু কোনো ভিডিও করা হয় নাই, তো আজকে ভিডিওটাও করে ফেললাম। আপনাদের ভাইয়া কেকটাকে চেক করছিল, কারণ যেহেতু আমরা কেকটা অনেক দূর থেকে নিয়ে আসছি, সো কেকটা নষ্ট হয়ে যেতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা একদমই ঠিকঠাক ছিল। তো আমি 4-5টা সুন্দর করে ভিডিও করছিলাম, কারণ ওনাদের ডেকোরেশন আর আজকের ওয়েদার সবকিছুই মোটামুটি সুন্দর ছিল। বাসায় যেতে আমাদের অনেক লেট হয়ে যাবে, তো আপনাদের ভাইয়া এদিকে কেকটাকে ওনাদের ফ্রিজে ওনাদেরকে বলে রেখে দিল। এইদিকে আমি মন মতো সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই ফুলগুলা দেখেন কি সুন্দর। এখন আমি আপনাদেরকে ওনাদের ভিতরের প্লেসটা দেখাবো। বাহিরে যেমন বসার ব্যবস্থা আছে, ওনারা আবার এখানে ভিতরেও বসার ব্যবস্থা করে রেখেছেন। আর এটা হচ্ছে রিসিপশন, তো আমি একটা সিটে এখানে বসে পড়লাম। ভাবলাম যে এখানে বসে খাবার অর্ডার করব। পরে আবার ডিসিশন চেঞ্জ করলাম যে না, গরমের মধ্যে ভিতরে না বসি, বাহিরেই বসি। তো বাহিরে চলে এলাম। আর এখানে এই ফুলগুলা দেখেন, টগর। আমার তো ফুল ভীষণ পছন্দ, ফুল দেখলে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য বারবার ভিডিও করছিলাম। আর আপনাদের ভাইয়া এদিকে মেনু কার্ড দেখছিল। এই কি খাবা? কোল্ড কফি খাবে বলছে, কিন্তু আজকে ওনাদের কোনো কফি ছিল না, তো আমাদের হচ্ছে লাচ্ছি অর্ডার করতে হয়েছে। লাচ্ছিটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। লাচ্ছিটা শেষ করে আমার হঠাৎ করে মনে হলো যে এখানে তো একটা দোলনা আছে, আমার তো দোলনায় ওঠা হয় নাই। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি দোলনায় উঠবো, তুমি আমার ভিডিও করে দাও। আর এদিকে আমাদের খাবারও চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে উপরে চলে গেলাম। ওনাদের উপরেও বসার প্লেস আছে, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিল, যার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি উপর থেকে নিচের ভিউটা নিতে চেষ্টা করতেছিলাম। এই ফুলটার নাম কি আমি আসলে সঠিক জানি না, তবে আমার কাছে জবা ফুলের মতোই লাগছিল। আজকে আমার ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়তেছিল, কারণ এই জায়গায় আমাদের আগের অনেক স্মৃতি রয়েছে, কারণ এখানে আমরা আরো অনেকবার এসেছিলাম, তাও আমার হাজবেন্ডের সাথে। তারপর আমরা সোজা চলে গেলাম একটা শপিং মলে। আমার হাজবেন্ডের কিছু কেনাকাটা ছিল, তো ওর জন্য হচ্ছে কিছু প্যান্ট আর কিছু শার্ট নিয়েছি। সব ছেলেরাই কি এমন হয় আমার জানা নাই, অনেক দিন ও হচ্ছে কোনো শপিং করে না। আমি ওকে আজকে জোর করে শপিং মলে নিয়ে আসছি। আর এখন আমরা চলে আসছি একটা সাংসারিক দোকানে। এই দোকানটাতে সংসারের জন্য A to Z যত কিছু লাগে একদম সবকিছুই একসাথে পাওয়া যায়। আমাদের সংসারের জন্য যাবতীয় যে জিনিসপত্রগুলো সব সময় আমাদের প্রয়োজন হয়, এখানে সবকিছুই ছিল। তো আমরা এই দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের বাসার জন্য কি কি জিনিসপত্র লাগবে, সবকিছু খুঁজে খুঁজে একটা একটা করে নিচ্ছিলাম। যেহেতু আমাদের নতুন সংসার, তো একদিনে সবকিছু নেওয়া কখনোই পসিবল না। আস্তে আস্তে ইনশাআল্লাহ সবকিছুই হয়ে যাবে। সংসারটা যেহেতু একদিনের না, তো সংসারটা গোছাতে নিশ্চয়ই অনেক সময় লেগে যাবে। তো আমরা আমাদের সংসারের জন্য যে যে জিনিসগুলা খুব বেশি প্রয়োজন ছিল, সেই জিনিসগুলা নিয়ে নিয়েছি। তো আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সব সময় এমন হাসি খুশি রাখেন। আর আপনারা যদি আমাদের পরবর্তী ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।